বাহরাইনে 2025 সালে ঘটেছে 900-রও বেশি সড়ক দুর্ঘটনা। সড়কে নজরদারি জোরদার। কুয়েত থেকে 17 কোটি 33 লাখ টাকা সমমানের কুয়েতি দিনার পাচারের অভিযোগে এক ভারতীয় বিচারের মুখোমুখি। সৌদি আরবে যুদ্ধের প্রভাবে কমেছে শিল্প উৎপাদন, আর আবুধাবিতে জরুরি সেবার গাড়িকে পথ না দিলে বিপুল জরিমানার সিদ্ধান্ত। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির ট্রাফিক বিভাগ। তাই দেশ জুড়ে সচেতনতামূলক কার্যক্রম এবং জোরদার আইন প্রয়োগ, সেই সাথে কঠোর নজরদারি বাড়িয়েছে দেশটির ট্রাফিক বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অফ ট্রাফিক জানিয়েছে, গত এক মাসে দেশটিতে 10টিরও বেশি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, গত সপ্তাহেই আলাদা দুটি দুর্ঘটনায় 2 তরুণের মৃত্যু হয়েছে। 2025 সালের হিসেব অনুযায়ী বাহরাইনে 900-র বেশি ট্রাফিক দুর্ঘটনার রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত গতি, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, ট্রাফিক আইন না মানা এবং অসতর্ক ড্রাইভিং এর কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। এ কারণে চালকদের সিট বেল্ট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ, সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সাথে পথচারীদের, বিশেষ করে শিশুদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়েও সচেতন করা হচ্ছে। কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ আমিরাত সরকারের সহায়তায় মদ ও অর্থ পাচারের সাথে যুক্ত একজন ভারতীয় অভিবাসীকে আটক করেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা আন্তর্জাতিক নজরদারি ও ইন্টারপোলের সহায়তায় অভিযুক্ত ভারতীয়কে সংযুক্ত আরব আমিরাত থেকে আটক করে কুয়েতে ফিরিয়ে আনা হয়। তদন্তে উঠে এসেছে, ওই ব্যক্তি কুয়েতে অবৈধভাবে মদ বিক্রি ও পাচারের একটি বড় চক্র পরিচালনা করত এবং সেই অবৈধ আয়ের টাকা জটিল আর্থিক লেনদেনের মাধ্যমে বিদেশে পাচার করা হতো। কর্তৃপক্ষ জানিয়েছে, এই চক্রটি 157 জন এশীয় নাগরিককে ব্যবহার করে 13টি অনুমোদিত মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে মোট 254টি অবৈধ আর্থিক লেনদেন সম্পন্ন করে। এসব লেনদেনের মোট পরিমাণ ছিল 4,33,700 কুয়েতি দিনার। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সন্দেহ এড়াতে অর্থগুলো ছোট ছোট অংশে ভাগ করে পারিবারিক খরচ দেখিয়ে বিদেশে পাঠানো হতো, যাতে প্রকৃত উৎস গোপন করা যায়। কুয়েতের আদালত ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে অর্থ পাচারের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ কার্যক্রমের থেকে অর্জিত সব অর্থ ও সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে এবং সাজা শেষে তাকে দেশ থেকে বহিষ্কারেরও আদেশ দেওয়া হয়েছে। আবুধাবিতে কেউ যদি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িকে রাস্তা না দেয়, তাহলে তাকে 3000 দিরহাম জরিমানা দিতে হবে। সেই সাথে চালকের গাড়ি জব্দও হতে পারে 30 দিনের জন্য। শুধু তাই নয়, লাইসেন্স থেকে বাদ যাবে 6টি পয়েন্ট। একই সাথে আবুধাবিতে এখন থেকে সরাসরি অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক আর রেস্কিউ গাড়ির মতো জরুরি সেবার গাড়িগুলোতে অত্যাধুনিক স্মার্ট ক্যামেরা বসানো হয়েছে। এই স্মার্ট ক্যামেরা রাস্তায় এমন সব চালকদের শনাক্ত করবে যারা এমার্জেন্সি গাড়িকে পথ না দিয়ে বাধা সৃষ্টি করে। কর্তৃপক্ষ বলছে, এই নতুন প্রযুক্তির মাধ্যমে শুধু ভিডিও রেকর্ডই করা হবে না, বরং সেই ফুটেজ সরাসরি অপারেশন সেন্টারে পাঠানো হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কর্তৃপক্ষের দাবি, অনেক সময় কয়েক সেকেন্ড দেরির কারণেই জীবন বাঁচানো সম্ভব হয় না। তাই জরুরি সেবার গাড়িগুলো যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সেজন্য এই স্মার্ট সিস্টেম চালু করা হয়েছে। নতুন ক্যামেরাগুলো ট্রাফিক জ্যাম, রাস্তায় বাধা এবং বিকল্প রুটও শনাক্ত করতে পারবে। এমনকি প্রয়োজনে ট্রাফিক অপারেশন রুম থেকে জরুরি লেনও খুলে দেওয়া যাবে। বর্তমানে আবুধাবি পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টারের সহযোগিতায় একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনও চালানো হচ্ছে, যেখানে চালকদের শেখানো হচ্ছে কি করে জরুরি গাড়িকে দ্রুত রাস্তা ছেড়ে দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি গাড়িকে পথ দিতে গিয়ে প্রয়োজনে চালকরা সতর্কভাবে লাল সিগন্যাল অতিক্রম করতেও পারবেন, তবে সেটি অবশ্যই জননিরাপত্তা নিশ্চিত করে করতে হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।